নারী নিয়ে সর্ব অবস্থায় পড়ে থাকে, সে সময় কোনো অভিভাবক তার প্রতিবাদ করে না। এজন্য সর্বপ্রথম অভিভাবকদের কাছে অনুরোধ রাখবো, আপনার সন্তানকে যদি সুশিক্ষায় সুশিক্ষিত না করতে পারেন, কিয়ামত পর্যন্ত যদি এরকম ধরনের প্রোগ্রাম অনুষ্ঠিত হয়, তাহলে এই সমাজের অবস্থা পরিবর্তন করা কখনো সম্ভব না। এজন্য সম্মানিত অভিভাবক বৃন্দ যারা উপস্থিত আছেন, সকলে তার নিজের সন্তানের দিকে দৃষ্টি দেন, নিজের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেন। শুধু তাই নয়, বলতে চাই দুনিয়ার উপরে যত প্রকার শিক্ষা আছে না কেন, সকল প্রকার শিক্ষা যদি প্রেসক্রিপশন হিসেবে তার ভিতরে ঢোকাই দেন, কিন্তু কোরআনের জ্ঞান যদি তার ভিতরে না থাকে, তাহলে কখনো আপনার ওই সন্তানকে সুশিক্ষায় সুশিক্ষিত করা সম্ভব না। এজন্য আজকের এই প্রোগ্রাম থেকে সকলের কাছে অনুরোধ রাখতে চাই, আজকের যে ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি, আমরা লক্ষ্য করি আমার বাড়ির পাশের প্রতিষ্ঠানকে ওভারটেক করে পাশের পার্শ্ববর্তী অন্যান্য স্কুলগুলিতে আমার সন্তানকে ভর্তি করানোর জন্য চেষ্টা করি। সেখানে যদি আমার সন্তানকে লেখাপড়া করাতে পারি, দেশের ভালো বড় একটা জায়গায় দিতে পারবো। কিন্তু মনে রাখেন, পরকালে আপনার ওই সন্তান জান্নাতে যাওয়ার জন্য চালানোও কোনো কাজে লাগবে না যদি কোরআনের শিক্ষায় যদি সুশিক্ষিত না করতে পারেন। এজন্য সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনাদের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে আধুনিক শিক্ষা সকল শিক্ষার সমন্বয় ঘটিয়ে যদি দুনিয়ার উপরে সুসন্তান হিসেবে যদি প্রমাণ করতে পারেন, আপনি হবেন এই দুনিয়ার উপরে একজন সম্মানিত অভিভাবক, আপনি হবেন পরকালে জান্নাত অভিযোগী একজন অভিভাবক। এজন্য আমি সকলের কাছে অনুরোধ রাখতে চাই, সকল প্রকার সব কিছু ভুলে যে নিজের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে এই সমাজের সকল প্রকার অপকর্ম থেকে এই সমাজকে একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠিত করার জন্য সহযোগিতা করবেন। এই আহ্বান রেখে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।